কুলতলিতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা এবার প্রকাশ্যে আসছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি অঞ্চলে। ভর সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার অন্তর্গত গরানকাটি গ্রামে। এক ব্যক্তির বাড়িতে বেশ কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে ঢুকে পড়ে এমনটাই অভিযোগ উঠছে। এরপর বাড়ির সদস্যদের হাত পা বেঁধে লুটপাট চালায়। নগদ টাকা, সোনা ও রূপোর গহনা মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে তারা চম্পট দেয় এমনটাই জানা যাচ্ছে। দিকে দিকে চলছে দুষ্কৃতী তাণ্ডব। এরই মধ্যে কুলতলিতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা সামনে আসছে। ডাকাতির ঘটনা ঘটেছে কুলতলিতে, আর তা নিয়েই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ফোনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, যেমনটা জানা যাচ্ছে কুলতলিতে একটি ডাকাতির ঘটনা ঘটেছে, তোমার কাছে জানবো কি হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমনটা জানা যাচ্ছে গতকাল ভর সন্ধ্যাবেলার ঘটনা। ৬টা সাড়ে ৬টা নাগাদ একদল যুবক তারা কার্যত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়ে একটি বাড়িতে, এবং সেখানে ঢুকেই কার্যত বাড়ির মালিকের নাম ধরে তারা ডাকতে থাকে। এবং তারা ঠিক যখন ঘরের সামনে আসে তখনই লোডশেডিং হয়ে যায় বাড়িতে। নির্দিষ্ট ওই বাড়িতেই লোডশেডিং হয়ে গিয়েছিল। তার থেকে একটা বিষয় পরিষ্কার যে এই ডাকাত দল যখন ঢুকেছিল তখন বাড়িতে ইচ্ছা করেই তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছিল, এবং তারপরে তারা বাড়ির মধ্যে ঢুকে পরিবারের সদস্যদেরকে ধারালো অস্ত্র দেখিয়ে তাদের হাত পা বেঁধে রেখে বাড়ির মধ্য থেকে নগদ টাকা, সোনার গহনা, রূপার গহনা যা ছিল সেগুলো সবই তারা নিয়ে কার্যত চম্পট দেয়। এবং এই ঘটনার পর পরিবারের লোকজন কোনো রকমে তারা হাত পা খুলে এবং প্রতিবেশী একজনকে খবর দেয়, এবং প্রতিবেশী সদস্যরা যখন বাড়িতে আসে তখন তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কুলতলি থানার গরানকাটি গ্রামের ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকার সাধারণ মানুষদের মধ্যে। স্বর্ণালী, ধন্যবাদ প্রসেনজিৎ। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, কুলতলিতে ভর সন্ধ্যাবেলা লোডশেডিং করে চলল ডাকাতি। লোডশেডিং এর মধ্যে দুষ্কৃতী তাণ্ডব চলল, সেখানে ডাকাতি করা হলো, আর স্বাভাবিকভাবে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও।